বিরতির পর স্বাগত। ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগেই এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন আগরতলা তুলসীবতী স্কুলে। প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা আজ অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। সকাল থেকেই কচিকাঁচারা তাদের সেন্টারে উপস্থিত হয়েছেন এবং সেখানেই যে যার মতো করে চিত্র বা আর্ট প্রদর্শন করেছে। বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষা। আজকের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছে। 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী আমরা পালন করে থাকি, গত কয়েক বছর ধরে করছি। আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে ত্রিপুরাতে এই প্রোগ্রামটা করে থাকি, ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। তো আগামীকালকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী, তো আগামীকালকে স্কুল খোলার দিন অনুষ্ঠান হলে অনেক বাচ্চারা বসতে পারে না প্রতিযোগিতা, এটা অভিভাবকদের একটা অভিযোগ ছিল। তাই আমরা প্রত্যেক সময়ই রবিবার দেখে করার চেষ্টা করি। তো আজকে আমরা ওই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে বসে আঁকো প্রতিযোগিতা করেছি। আজকে এখানে প্রায় 100 মতো বাচ্চা অংশগ্রহণ করেছে, 6 থেকে 10 বছর বয়স। কয়টা ক্যাটাগরিতে? না, একটা ক্যাটাগরি শুধু ছোট বাচ্চাদের। হ্যাঁ, উদ্দেশ্যটা কি, মানে এই ধরনের আর্ট কম্পিটিশন মানে কি মেসেজ দিতে চাইছে? এটা মূলত এখানে ডক্টর বিধানচন্দ্র রায়ের পোর্ট্রেট আঁকতে বলা হয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায়কে উনি কি করেছেন, মানে এই সমস্ত বিষয়গুলো ছোট বাচ্চাদের জানা দরকার। এবং ত্রিপুরাতে এখন অনেকেই বসে আঁকো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। আমাদের বাচ্চারা খুবই মানে এই ব্যাপারে উৎসাহী এবং অভিভাবকরা উৎসাহী। তাই আমরা বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করি প্রতি বছর। আপনার পরিচয়টা? আমি মনোজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা ত্রিপুরা রাজ্যের কনভেনার। আমার সঙ্গে আছে বিপ্লব চক্রবর্তী, উনি সদর জেলার জয়েন্ট কনভেনার। আমার সঙ্গে আছে আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। আগামীকাল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং ওনার জন্মবার্ষিকীকে সামনে রেখেই আজকের এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে তুলসীবতী স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। তুলসীবতী স্কুলের ছাত্রীরা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকটাই খুশি দেখা গেছে। ছাত্রছাত্রীদের অংশগ্রহণকে কেন্দ্র করে আগামী দিনেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।